আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফেনী থেকে আসছি। আমরা একদম বল্লামুখা পর্যন্ত গেছি, যে জায়গা থেকে বাঁধগুলো ভাঙছে একদম ওই জায়গা পর্যন্ত গেছি। আমরা যাওয়ার সময় এখানে কোনো পানি ছিল না মেন রোডে। এই 2.5 থেকে 3 ঘন্টা আগের কথা বলতেছি। আর একটু কাছে আসেন, আমাদের কথাগুলো যাবে না। 2.5 থেকে 3 ঘন্টা আগে আমরা এখান দিয়ে গেছি, কোনো পানি ছিল না। আমরা একদম এই জায়গাটার নাম কি, উত্তরান্তপুর যাবো। আর এই আরেকটু সামনে মুন্সিরহাট। আমরা মুন্সিরহাট পার হয়ে গেছি, ফুলগাজীর আগ দিয়ে যে আমরা পানি পেয়েছি, কিন্তু এখন আসার পথে 3 ঘন্টার ব্যবধানে আমরা এখন মুন্সিরহাটে ঢুকতে পারতেছি না। এখানে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে এই যে পানির এই পরিস্থিতি, ওই দিক থেকে গাড়ি আসতে পারতেছে না, গাড়ি পানির স্রোতের সাথে টিকতেছে না। এখন স্রোত যেটা, স্রোতের একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো পানির স্রোতটা এখন ফেনীর দিকে, যদি এই স্রোতটা যদি জারি থাকে এর দ্বারা বোঝা যাচ্ছে যে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে আছে, নাহলে পানি কিন্তু আটকে থাকতো। পানির স্রোতে বোঝা যাচ্ছে মুহুরী নদী এখনও খালি আছে। তবে এটা পজিটিভ দিক হইলো। নেগেটিভ একটা দিক হলো ওই দিক থেকে আমরা পানির যে স্রোতটা দেখছি, এই স্রোত যদি আজকে সারা রাত যদি এভাবে থাকে, তো এই অঞ্চলের মানুষ, বর্ডার অঞ্চলের মানুষ যতটা বন্যায় আতঙ্কিত, একই বন্যার একটা পূর্বাভাস আমাদের শহরের মানুষের উপরও দেখা দিবে। এই সুইচ গেট, আমাদের মুহুরী নদীর যে সুইচ গেট আছে, এই সুইচ গেট যদি ছাড়া হয়, ছেড়ে দিতে হবে, যেহেতু পানির যে স্রোত আমরা দেখতেছি। সুইচ গেট যদি ছাড়ে তো সোনাগাজী সহ আমাদের নোয়াখালী, চৌমুহনী সহ এই অঞ্চলটা প্লাবিত হবে আগামী 2-1 দিনের মধ্যে। আর যদি বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে আশা করি আমাদের এই স্রোতটা আমাদের জন্য পজিটিভ, কিন্তু টানা বৃষ্টিটা আমাদের জন্য একটা আতঙ্ক তৈরি করতেছে।